আমি নিজে গুনাহগার, নিজে অপরাধী, কিন্তু কোনো আলেমেরকে আমরা কখনো দোষারোপ করব না, কোনো আলেমকে আমরা গালি দিব না, কোনো আলেমকে আমরা আল নজরে তাকাবো না, আলেমের সাথে সম্পর্ক নষ্ট করব না। বরং আমি নিজে গুনাহগার হতে পারি, কিন্তু আলেমের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। এটাই হতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? এখানে বারবার আলেম বলতে আমি কিন্তু নিজেকে বোঝাচ্ছি না। যারা হক্কানি আলেম, যারা প্রকৃত আলেম, যারা হক্কানি ইমাম, তাদেরকে বলছি আমরা তাদের সংস্পর্শে যাব, তাদের মজলিসে বসবো। আল্লাহর ওলিদের মজলিসে বসলে নিজের জীবনের গোনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এ সমস্ত হক্কানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সমাজের চিত্র ভিন্ন, আমরা আলেমদেরকে ভালোভাবে দেখতে পাই না। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম, তার সাথে সুসম্পর্ক থাকে না, তুমি বদনসিব, তোমার কপাল খারাপ। ঠিক কিনা বলেন? একজন আলেম মসজিদে ইমামতি করে, আল্লাহর কোরআনের দিন প্রচার করে, তার মাধ্যমে মানুষ ইসলাম শেখে, তার সাথে থাকবে সুসম্পর্ক, তাহলেই নামাজ কবুল, তাহলে ইসলাম জানা হবে, তাহলে পরকালে নাজাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই রশিটা যদি ছেঁড়া থাকে, সেই রশিটা যদি দুর্বল থাকে, তাহলে কিভাবে কি হলো? পিতা ছাড়া সন্তান হয়? জোরে বলেন, হয় না। ইমাম ছাড়া প্রকৃত মুসল্লিও হওয়া যায় না। ঠিক কিনা বলেন? ইমামের সাথে মুসল্লির যখন আত্মার সম্পর্ক থাকবে, আত্মীয়তার সম্পর্ক না থাক, আত্মার সম্পর্ক অর্থাৎ মনের সাথে মিল যখন থাকবে, তাহলে সেই নামাজ হবে প্রকৃত নামাজ, সেই ইসলাম জানা হবে প্রকৃত ইসলাম জানা। ঠিক কিনা বলেন? এজন্য যারা হাক্কানি উলামায়ে কেরাম, তাদের সাথে আমরা সব সময় সুসম্পর্ক রাখবো, তাদের মজলিসে বসার চেষ্টা করব, তাদের চেহারার দিকে তাকাবো। হাদিসের ভিতরে এসেছে আলেম ওলামাদের, প্রকৃত আলেমদের চেহারার দিকে তাকালেও ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আলেম ওলামাদেরকে আমরা কখনো ছোট চোখে দেখব না। দেখব আমি যেমনই হোক নাই কেন, আলেমদের শ্রদ্ধা করব, ভালোবাসবো। এটাই হচ্ছে আজকে খুতবার মূল বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।